আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের সম্মুখে মনস্থির করেছি ধারাবাহিকভাবে আলোচনা করব সিয়াম ও স্বাস্থ্য বিজ্ঞান বিষয়ক। প্রথম পর্বে আজকে আমরা আলোচনা করছি। দেখুন, আমরা সহজেই বুঝি যে কোনো মেশিনারি যন্ত্রপাতি সেটা যদি বিরামহীনভাবে চলতে থাকে তো এক সময় তা গরম হয়ে আগুন ধরে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, বিকল হয়ে যেতে পারে। এটা স্বাভাবিক বিষয়। একটা বিষয়ের ক্ষয় আছে, লয় আছে। তো আমাদেরকে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তিনি জানেন আমাদের কলকবজা কিভাবে ঠিক থাকবে, সঠিক থাকবে, সুস্থ থাকবে। তিনি ১ মাস সিয়ামকে আমাদের উপর ফরজা আইন করে দিলেন, অপরিহার্য। আমাদেরকে পালন করতে হবে, আমরা বাধ্য। কেন? এর ভিতরে অবশ্যই নিগূঢ় কারণ সন্নিবেশিত। আমাদের শরীরের আভ্যন্তরীণ যে যন্ত্রপাতিগুলো, লিভার, প্লীহা, কিডনি, মূত্রথলি সহ অসংখ্য যন্ত্রপাতি রয়েছে, যেগুলো সারা বছর চলতে থাকে, কর্মক্ষম থাকে। কিন্তু ১ মাস যদি আমরা সিয়াম পালন করি তাহলে প্রতিদিন প্রায় ১৫ ঘন্টা করে এই কলকবজা, এই মেশিনারি যন্ত্রপাতিগুলো রেস্টে থাকে, আরামে থাকে, যাতে আমাদের শরীরের ভিতরে বজ্র পদার্থগুলো এগুলো বের হয়ে আসে, যাতে আমাদের বডি, আমাদের শরীর সুস্থ সবল থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আসুন সিয়াম পালন করি মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার লক্ষ্যে। তার সাথে সাথে এটা যে আমাদের নিজেদেরই কল্যাণ, এটা স্মরণে রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে সিয়ামের হক আদায় করে তা সম্পাদনের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।